এটা হচ্ছে মিটার আউট সার্কিট। তো এই ফার্স্টটা হলো যখন স্পিড কন্ট্রোল ওয়েন পিস্টন এক্সটেন্ড। তো এটা হলো রিজার্ভার, তার সঙ্গে কানেক্ট রয়েছে ফিল্টার, পাম্প কানেক্ট রয়েছে, হাইড্রোলিক পাম্প কানেক্ট রয়েছে মোটরের সাথে। এরপর রয়েছে প্রেশার কন্ট্রোল ভালভ। যদি এক্সেস প্রেশার সার্কিটের মধ্যে যায় তাহলে সেই প্রেশার কন্ট্রোল ভালভ দিয়ে আবার রিজার্ভারে সাবমিট হবে। দেন রয়েছে একটা 4x2 সলিনয়েড অপারেটেড ডিসিভি। তারপরে রয়েছে ফ্লো কন্ট্রোল ভালভ উইথ চেক ভালভ। তারপরে লাস্ট রয়েছে ডাবল অ্যাক্টিং সিলিন্ডার। তো ফার্স্ট কীভাবে কাজ করছে, আমার যখন হাইড্রোলিক পাম্প যখন অপারেট করছে তখন পাম্প এই ফ্লুইডটাকে সাক করছে ওপরে, তারপরে সে ডিসিভি থ্রু যাচ্ছে আমার পিস্টনের ক্যাপ এন্ডে। দেন এটা হচ্ছে যখন এক্সটেন্ড স্ট্রোক হবে তখন খুব কন্ট্রোল ওয়েতে, স্পিডটা কন্ট্রোল ওয়েতে আমার এক্সটেন্ড স্ট্রোকটা হবে, কারণ এখানে ফ্লো কন্ট্রোল ভালভ রয়েছে। এই ফ্লো কন্ট্রোল ভালভটা ওটা স্পিডটাকে কন্ট্রোল, এক্সটেন্ড স্ট্রোকটাকে খুব কন্ট্রোল ওয়েতে যাবে, কারণ এখানে চেক ভালভ রয়েছে। চেক ভালভ অলওয়েজ আমার ট্রায়াঙ্গেল টু সার্কেলের দিকে যায়। তো এখানে এই দিকে কোনোভাবেই যাবে না, ওটা শুধু কন্ট্রোল ভালভে দিয়ে যাবে, চেক ভালভ দিয়ে যাবে না। এবার চলে আসি এই পোর্শনটায়। এটা কি আছে, নো স্পিড কন্ট্রোল ওয়েন পিস্টন রিট্র্যাক্টস। তো যখন রিট্র্যাক্ট হবে তখন কি হবে, আমার এই যখন রিট্র্যাক্ট হবে তখন কি পিস্টনের রিট্র্যাক্টের সময় এখানে পিস্টনটা আমার সাক করছে জলটাকে, এই ফ্লুইডটাকে ডিসিবি দিয়ে, তারপরে এখান দিয়ে যাচ্ছে এবং তখন কি এটা ফ্রি ফ্লো হবে। আমার ওপর দিক দিয়ে এই চেক ভালভের থ্রুতেও আমার পিস্টনের মধ্যে জল যাবে এবং ফ্লো কন্ট্রোল ভালভের থ্রুতেই যাবে। সুতরাং যখন রিট্র্যাক্ট স্ট্রোক হবে খুব স্পিডে এটা ফ্লো করবে এবং যখন রিটার্ন স্ট্রোক হবে রিটার্ন স্ট্রোক দিয়ে এখানে সাবমিট হবে। তো এটা হলো আমার মিটার আউট সার্কিট।